বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা চালু করতে বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব কারখানা চালু করতে এই তহবিল থেকে কম সুদে টাকা নিতে পারবেন উদ্যোক্তারা। কারখানা চালু করতে সেই অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহার করতে হবে। যেসব কারখানার পণ্যের চাহিদা রয়েছে বাজারে, তারাই পাবে এই তহবিল সুবিধা। এরই মধ্যে বন্ধ কারখানার তালিকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে এই তথ্য জানা গেছে। তহবিল গঠনের আগে এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংক না সরকারি অর্থায়নে তহবিল গঠন করা হবে তা নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন বাংলাদেশ ব্যাংকে। ইমতিয়াজ, এই তহবিল যে গঠন করা হবে, এখানে তালিকাটা ঠিক কোন পদ্ধতিতে করা হতে পারে এবং ঠিক কেমন অর্থায়ন করা হতে পারে এইসব প্রতিষ্ঠানগুলোকে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। তামজিদ, এই যে বন্ধ কলকারখানাগুলো চালু করার বিষয়ে তহবিল গঠনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিন্তু পদক্ষেপ ইতিমধ্যে শুরু করেছে। কিছুক্ষণ আগে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতিনিধিরা এসেছেন এবং তারা কিন্তু বৈঠক শুরু করেছেন। অর্থাৎ এই যে তহবিলটা গঠন করা হবে, এই তহবিল আসলে কোন অর্থায়নে এই তহবিলটা গঠন করা হবে, এখানে অপশন কিন্তু দুটি রয়েছে। একটি হলো বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকার যোগান দিতে পারে, আর আরেকটি অপশন রয়েছে, সেটা হলো সরকার সরাসরি নিজে সেই তহবিলে অর্থায়ন করতে পারে। যদি বাংলাদেশ ব্যাংক থেকে এই অর্থায়ন করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকে টাকা ছাপিয়েই কিন্তু অর্থের যোগান দিতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে চলমান যে মুদ্রাস্ফীতি রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি তহবিলে অর্থায়ন করা হয়, সেক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। আর কারা মূলত এই তহবিল পেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখনও একটি পরীক্ষা নিরীক্ষার মধ্যে চলছে। তারা আসলে চাচ্ছে যে মূলত যেসব কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে কিংবা আংশিকভাবে বন্ধ হওয়ার পথে রয়েছে, তারাই কিন্তু এই তহবিল পেতে পারে। এই তহবিল আসলে যেই সব কারখানাগুলো 100 কোটি টাকার উপরে বিভিন্ন সময় ঋণ নিয়েছে, তারাই মূলত এই তহবিল পেতে পারে। এবং সেই যারা ঋণ আসলে খেলাপি হয়ে গেছে, তাদের ব্যাপারে আসলে কী সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে প্রথমে সেই ঋণ খেলাপিগুলো পুনঃ অর্থায়নের ব্যাপারে কিন্তু তারা সেই বিষয়গুলো নিয়ে তারা ভাবছে। এবং এর পরবর্তীতে সেসব কারখানা থেকে যদি বিদেশি ক্রয়াদেশ পায় এবং কী ধরনের পণ্য তারা উৎপাদন করছেন, এর উপরে নির্ভর করে কিন্তু তাদেরকে এই যে তহবিল থেকে মোটামুটি অর্থায়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখনও বৈঠক চলছে। বৈঠকের পরেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে এই তহবিল গঠনের ব্যাপারে কী সিদ্ধান্ত হচ্ছে, কারা পেতে পারে তহবিল থেকে অর্থ, এবং সেই তহবিল অর্থ পাওয়ার জন্য কী কী শর্ত থাকবে, বিস্তারিত হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তামজিদ, ধন্যবাদ ইমতিয়াজ।